তাহলে নামাজের শুরুতে আমরা বলি আল্লাহু আকবার, এটার অর্থ কি? আল্লাহু আকবারের অর্থ কি ভাই? আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড়? আকবার শব্দের অর্থ কিন্তু শুধু বড় না, আকবার মানে কি? সবচেয়ে বড়, যে ইচ্ছে বড় আর হতে পারে না। আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। এরপরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি দোয়া ইস্তিফতাহ, নামাজ শুরুর দোয়া। আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত হাদিসে যে দোয়াটি আছে সেটি আমাদের সমাজে, আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যে সুবহানাকাল্লাহুম্মার মধ্যে কি বলছি? এখানে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহর বড়ত্ব বর্ণনা করছি, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিচ্ছি। অনেকগুলো বিষয় এখানে চলে আসছে। এরপর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, এরপরে বলি আমিন, অর্থাৎ আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। তাহলে দাঁড়িয়ে আমরা আল্লাহকে সূরা ফাতিহার মধ্যে মূল বিষয় হলো আল্লাহর প্রশংসা গুণকীর্তন করার পর এরপর আল্লাহর কাছে আমরা আসল জিনিসটা চাই, সেটা হলো হেদায়েত। এরপর আসেন আমরা সূরা মিলাই। বিসমিল্লাহ তর্জমা তো জানলেন। সূরাতে এসে আমরা অনেক সূরা মিলাই, আমরা যার যেটা সুবিধা হয় আমরা মিলাইতে পারি। আমি শুধু দুইটা সূরার কথা বলি, সূরা কাফিরুন, সূরা ইখলাস। দানো সবচেয়ে বড়, রোকনটা শেষ। এরপর আসেন আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যান। রুকুতে যে আপনি কি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। সুবহানা রব্বি মানে আমার রব, হে আমার রব, আমার রবের, মহান রবের পবিত্রতা আমি বর্ণনা করছি। আপনি এটা বারবার বলতে থাকেন, বারবার বলতে থাকেন। সুবহানা রাব্বিয়াল আযীম, মহব্বতের সাথে আস্তে আস্তে করেছেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কয়দিন করেছেন ভাই? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। খুব ধীরে ধীরে পড়তে হবে। এরপরে রুকু থেকে তাসবিহ শেষ করার পর আপনি দাঁড়াবেন, কি বলে উঠবেন? সামি আল্লাহু লিমান হামিদা। এর অর্থ যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ কিন্তু এটা শুনতে পান, আল্লাহ সেটা শুনতে পান। সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা সে শুনতে পান। এটা বলতে বলতে আপনি রুকু থেকে উঠতেছেন, এবং এটা বলে যখন রুকু থেকে উঠলেন তারপরে আপনি সাথে সাথে আল্লাহর প্রশংসা করে দিচ্ছেন, রব্বানা লাকাল হামদ। অনেক হাদিসে আসছে রব্বানা ওয়া লাকাল হামদ, দুইটা বিশুদ্ধ হাদিসে আসছে, রব্বানা ওয়া লাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ। এরপরে আরেকটা বাক্য আছে, আমরা বেশিরভাগ লোক জানি না। রব্বানা লাকাল হামদের পরে কি আছে বলেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কক্সবাজারের মানুষ তো অনেক জানেন, মাশাআল্লাহ দেখা যাচ্ছে। বেশিরভাগ মানুষ আমাদের দেশে জানেন না। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এবার একেবারে পুরো মাটিতে লুটিয়ে পড়ে আপনি সিজদা নিবেদন করছেন, আল্লাহু আকবার বলে সিজদা চলে যাচ্ছেন। সেখানে গিয়ে বলছেন, কি বলছেন? সুবহান রাব্বিয়াল আলা, আমার সবচেয়ে বড় মহান রব, তার পবিত্রতা বর্ণনা করছি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু দোয়া আছে, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আমার রব, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার প্রশংসা জ্ঞাপন করছি, আপনি আমাকে মাফ করে দেন। সিজদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এবং আপনারা জানেন সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে কখন জানেন? সিজদা গেলে সবচেয়ে কাছে যেতে পারে। আপনি যদি চান একেবারে আল্লাহর সবচেয়ে কাছাকাছি গিয়ে আমার মনের কিছু কথা বলবো, তো আপনি সাধারণ দোয়া করেন না, সিজদা লুটায় পড়েন, ভালোবাসা সহকারে তাসবিহ নিবেদন করেন আস্তে আস্তে, সুবহান রাব্বিয়াল আলা 3 বার। এরপরে উঠে বসেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার করে বসার পর এখানে একটা দোয়া আছে, বলতে পারেন আপনারা? বলেন তো। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা কয়েক হাদিসে কয়েক রকম আছে, যে কোনোটা পড়লেই হবে। আবার সিজদায় গেলেন, সিজদা থেকে উঠে বসলেন, শেষ বৈঠকে। এবার শেষ বৈঠকে বসে আপনি কি বলছেন? আত্তাহিয়াতু লিল্লাহ। এরপর আপনি দুরূদ পড়তেছেন। আত্তাহিয়াতু এবং দুরূদ পড়ার পর বান্দা যেন তার মনে সব চাওয়া পেশ করে, অবশ্য দোয়া মাসুরা হতে হবে। এরপর আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের প্রতি আল্লাহর রহমত এবং সালাম বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি বললেন, পরিপূর্ণভাবে কাঁধের দিকে ফিরে একদম পুরো ঘাড় ফিরিয়ে তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার ঘাড়ে ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন। নামাজ শেষ। নামাজ শেষ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তিগফার পড়তেন। কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।